আসসালামু আলাইকুম। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা ইউটিউব ভিডিও এসইও নিয়ে কাজ করেন, এসইও করার পর ব্যাকলিঙ্ক কিভাবে করতে হয় সেটাই আজকে দেখাবো প্রথমে, এবং দ্বিতীয়ত আমি দেখাবো যে এই কাজটা করার পর কিভাবে বায়ারকে আপনারা আপডেট দিবেন। রিসেন্টলি আমার একটা ভিডিও করছি যে ওইখানে বায়ারকে আপডেট না দেওয়ার ফলে আমাকে কিন্তু 1 স্টার একটা রেটিং দিয়েছিল বায়ার, এবং এই জন্যই আমি আজকে আপনাদেরকে দেখাই দিব কিভাবে বায়ারকে আপনারা কাজ করার পরে আপডেটটা দিবেন। তো প্রথমে আমরা যেটা দেখব যে আমরা যে ভিডিওটার জন্য কাজ করতেছি এই ভিডিওটা কিভাবে ব্যাকলিঙ্ক করব, এবং ব্যাকলিঙ্ক করার জন্য কিছু টুলস আমরা ইউজ করব, এবং এই টুলসগুলা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনাদের যাদের প্রয়োজন হবে তারা এই টুলসগুলো ইউজ করতে পারেন। তো এখানে আমাদের দুটো ভিডিও এসইও অপটিমাইজ করা আছে। আমি এই ভিডিওটার প্রথমে ওপেন করব। এই ভিডিওটা এখনো পাবলিশ হয় নাই, ভিডিওটা 3 জানুয়ারিতে পাবলিশ হবে। তো প্রথমে এই ভিডিওটার আমি টাইটেল এখান থেকে কপি করে নিব। কপি করা হয়ে গেলে আমাদের যে টুলসটা আমরা প্রয়োজন সেই টুলসে যাব। এই টুলসটাতে আপনারা আসবেন। আসার পরে এখানে সর্বপ্রথম টাইটেল দিতে বলতেছে, আমরা টাইটেলটা এখানে দিয়ে দিব। দেন এইখানে ভিডিওর আইডি দিতে বলতেছে। এখন ভিডিওর আইডি কোনটা, এই যে প্রথম যে ভিডিওটা সেই ভিডিওটা আমরা এখান থেকে কপি করব। কপি করার পর ফুল লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পরে যে দেখেন একটা স্ল্যাশ আছে, স্ল্যাশের পরে যেই সংখ্যাগুলো আছে এটাই হচ্ছে আইডি, যে এটা হচ্ছে আইডি। তার মানে আমাদের আইডিটা দিতে বলছে, আমরা এই এতটুকু কেটে দিব। এটা আমরা কেটে দিই। কেটে দেওয়ার পরে এইখানে স্টার্ট ব্যাকলিঙ্ক এটাতে ক্লিক করব। একটু সময় নিচ্ছে, আমরা একটু ওয়েট করি। এখন ব্যাকলিঙ্কটা হয়ে যাচ্ছে। এখন এটা হচ্ছে, এখন এটা আমরা চেক করব যে এটা আসলে কি ব্যাকলিঙ্ক হচ্ছে কিনা। তো প্রথম আমরা এখান থেকে একটা ওপেন এ নিউ ট্যাবে ক্লিক করব। এই যে এখানে দেখেন ভিডিওটা আমার চলে আসছে, তার মানে কি ব্যাকলিঙ্কগুলো হচ্ছে ঠিকঠাক মতো। আমি আরো দু একটা চেক করব। এখানে দেখব এটা হচ্ছে কিনা। কিছু কিছু থাকবে যেগুলোর মধ্যে হবে না। আর কয়েকটা আমি চেক করে নিব, দেখব ব্যাকলিঙ্কগুলো হচ্ছে কিনা। এখানে ব্যাকলিঙ্কগুলো হচ্ছে না। পেজ নট ফাউন্ড। আচ্ছা, এটা কেন বেশি দেখাচ্ছে দেখেন, ভিডিওটা কিন্তু এখনো আনলিস্ট করা, তার একটা শিডিউল করা, এই জন্য হচ্ছে এরকম দেখাচ্ছে। বাট ভিডিওগুলো যখন পাবলিশ অবস্থায় থাকবে তখন কিন্তু এটা খুব ভালো কাজ করে। এই যে এটার মধ্যে আসছে, তার মানে কিছু কিছু ওয়েবসাইট কাজ করে, কিছু কিছু ওয়েবসাইট কাজ করে না। তো এই জন্য দেখা যায় এটা অনেকগুলো আপনাকে ব্যাকলিঙ্ক করে দিবে। এই ব্যাকলিঙ্কগুলো এখন আমি কপি করব, কপি করে একটা শিটে তুলব। তা আমি 100টার মতো ব্যাকলিঙ্ক এখান থেকে কপি করে নিব। 100 ব্যাকলিঙ্ক এখানে আমি কপি করে নিয়ে দেন আমাদের যে শিটটা আছে এই শিটটার মধ্যে আমি এখানে রেখে দিব। রাখার পরে এইখানে এখন আমরা লিখব ভিডিও ব্যাকলিঙ্ক, আমি লিখে দিলাম। এখানে একটা দিব, দেন এখানে একটা করব। ঠিক আছে, তো এটাকে আমরা একটু সাজায় নিব, বোল্ড করে দিব। এটা আমাদের একটা হয়ে গেছে, একটু সাজাই নিই আমরা। কপি করে এখানে আমরা এটা রেখে দিব, ভিডিও ব্যাকলিঙ্ক 2 করে দেব। এখান থেকে আমরা 2 লিখে দিই। এটা ভিডিও ব্যাকলিঙ্ক 1, এটা ভিডিও ব্যাকলিঙ্ক 2। তো এইটা আমাদের সেম কাজটা হবে। তো এটা আমরা এখান থেকে ডিলিট করে দিব, এবং এইটাও আমরা এখান থেকে ডিলিট করে দিব। এখানে আবার আমরা এই টুলসটার মধ্যে যাব, টুলসটা ওপেন করব। ওপেন করার পর এখন আমরা সেকেন্ড যে ভিডিওটা সেটার জন্য করব। এই ভিডিওটা আমি প্রথম ওপেন করে নিব। না, ভিডিওটা আমি ওপেন করে নিয়েছি। ওপেন করার পর এইখানে আমরা এটাকে কপি করব। কপি করে আমরা এইখানে রাখব, টাইটেলে রাখবো। সর্বপ্রথম টাইটেল আমরা দিয়ে দিলাম, দেন হচ্ছে এখানে আইডিটা রাখবো।
আইডিটা এই যে এখান থেকে আমরা লিঙ্কটা কপি করব, লিঙ্কটা কপি করে এইখানে আমরা দিয়ে দিব, দেন এই ইউটিউব এতটুকু আমরা কেটে দিব, বাকিগুলা থাকবে, ওটাই হচ্ছে আইডি এবং স্টার্ট ব্যাকলিঙ্ক ক্লিক করে দিব, দেন এইখানে ব্যাকলিঙ্কগুলো হতে থাকবে। আমরা একটু ওয়েট করি ব্যাকলিঙ্কগুলো হোক। এখন সুন্দরভাবে ব্যাকলিঙ্কগুলো হচ্ছে আমাদের। এখন আমরা দ্বিতীয়টার মধ্যে ব্যাকলিঙ্কগুলো কপি করব, আমরা 100টার মতো কপি করব। 100টার মতো কপি করার পরে এখান থেকে আমরা দিয়ে দিব। একদম ইজি প্রসেস। এইভাবে আমি মূলত বায়ারকে রিপোর্টগুলো দিই। এখন এই রিপোর্টটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই রিপোর্টটা বায়ারকে আপডেট দিব যে আমি তোমার জন্য কাজটা করছি, এই কাজটা তুমি এখন চেক করো। তো চেক করার জন্য সর্বপ্রথম আমরা একটা ক্যানভাতে নিয়ে বিফোর অ্যান্ড আফটার কাজ করছি সেটার একটা রিপোর্ট তৈরি করব। সেটা আমরা কিভাবে করব? সর্বপ্রথমে ভিডিও এসইও বিফোর, এই বিফোরে আমরা এটা ওপেন করব এবং ভিডিও এসইও আফটার ওয়ার্ক এটাতে ওপেন করব। দুইটা ওপেন করে নিব। ওপেন করার পরে এখানে কত আছে 90+ এবং এখানে কত আছে 31। তো এই দুইটাকে এখন আমরা বিফোর অ্যান্ড আফটার করব ক্যানভাতে নিয়ে। এখানে আমি এটা স্ক্রিনশট নিয়ে নেই। SEO 6 দিয়ে দিলাম আর এইটাতে আমরা রাখবো SEO 7। এটা জাস্ট আমি যাতে খুঁজে পাই এই জন্য এটার নামটা দেওয়া SEO 7। এখন আমরা চলে যাব ক্যানভাতে। এখন আমরা ক্যানভাতে চলে আসছি। আপনারা এখন প্রশ্ন হচ্ছে কোন সাইজটা এখান থেকে নেবেন। ফাইবারে গিগের যে সাইজটা থাকে সেই সাইজটা হচ্ছে আপনারা নেবেন। ফাইবার গিগের সাইজটা মেবি 1280 বাই 669 মেবি। তারপর আপনি একটা গুগল করে নিন। তো এখন আমরা যে দুটার স্ক্রিনশট নিয়েছি সেই দুইটা পিকচার এখানে আপলোড করব। SEO 6 এবং SEO 7 আপলোড করব। দেন এই দুইটা আমরা এখানে এখন রাখবো। এগুলা দেখানোর উদ্দেশ্য হচ্ছে ভাই যাতে আপনারা কোনো কাজ করার সময় খারাপ কোনো ফিডব্যাক না পান, বায়ার থেকে খারাপ কোনো রিভিউ না পান। কারণ এই খারাপ ফিডব্যাকের কারণে আপনার অ্যাকাউন্টটা চলেও যেতে পারে, গিগগুলা ডি র্যাঙ্ক হয়ে যেতে পারে, কাজ কাম আসা বন্ধ হয়ে যেতে পারে। তো এগুলো একটু শিখে নেন, এগুলো আপনাদের খুব কাজে লাগবে। বিফোর আর আফটার এটা অলরেডি দেওয়া হয়ে আছে। দেন আমরা এখন এটাকে ডাউনলোড করব। ডাউনলোড হয়ে যাচ্ছে। জি আমরা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা একটু ওপেন করে দেখব। জি হ্যাঁ, এখন আমাদের এটা সুন্দর লাগতেছে। এখন আমরা ফাইবারে যাব। ফাইবারে গিয়ে আমাদের যেই ক্লায়েন্ট আছে তাকে আমরা ওয়ার্কের একটা আপডেট দিব যে দেখো এইটা হচ্ছে আমার কাজ করছি, তুমি এটা একটু চেক করো। এখন আমরা আমাদের যে ওয়ার্কশিটটা আছে এই ওয়ার্কশিটটাকে ইউআরএলটা ছোট করে নিব। প্রথমে আমরা এখান থেকে কপি করব। এখান থেকে সবসময় আমরা এডিটরটা চুজ করব। এডিটরটা দিলাম। এডিটরটা দেওয়ার পরে এখানে কপি লিংক ডান। দেন এখানে আমরা সার্চ দিব ইউআরএল শর্ট না, এখান থেকে আমরা ইউআরএলটা শর্ট করে নিব। এখান থেকে ইউআরএলটা শর্ট হয়ে গেছে। ইউআরএলটা আমরা কপি করব। কপি করে এখন আমরা চলে যাব আমাদের ফাইবার অ্যাকাউন্টে। প্রথমে আমরা ফাইবার অ্যাকাউন্টে চলে আসছি। ফাইবার অ্যাকাউন্টে চলে আসার পর এইটা হচ্ছে আমাদের বায়ারের অর্ডার পেজ।
এই অর্ডার পেজে আসছি, অর্ডার পেজে আসার পরে এখন আমরা বায়ারকে আপডেট দিব। প্রথমে আমরা লিখব যে দিস ইজ মাই ওয়ার্ক ফাইল, দিস ইজ মাই ওয়ার্ক ফাইল। আমি খুবই দুঃখিত, আমার রেকর্ডিংটা অফ হয়ে গেছে। তো এখানে আমি স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে বুঝাই দিই। আমরা বিফোর অ্যান্ড আফটার যে পোর্টফোলিওটা তৈরি করছি সেই পোর্টফোলিওটা, এবং এখানে আমি বায়ারকে লিখে দিচ্ছি দিস ইজ মাই ওয়ার্ক ফাইল। ফাইলটা আমি দিয়ে দিছি লিঙ্ক আকারে। এখন প্লিজ চেক মাই ওয়ার্ক, এটা হচ্ছে আমরা ওয়ার্ক আপডেট, এইখানে আমরা বায়ারকে দিয়ে দিছি। ওয়ার্ক আপডেট দেওয়ার পরে এখানে আমি নিচে লিখেছি স্যার ক্যান আই ডেলিভারি দিস জব, আমি কি কাজটা জমা দিতে পারি। তখন সে আমাকে কোনো রেসপন্স করে নাই এবং আমি একদিনের মতো ওয়েট করছি। ওয়েট করার পরে আমি এইখানে আমার কাজটা আমি ডেলিভারি দিয়ে দিছি, এবং কাজটা ডেলিভারির পরে বায়ার আমাকে 5 স্টার ফিডব্যাকও দিছে, সেটাও আপনারা স্ক্রিনে হয়তো দেখতে পারতেছেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন বায়ারকে আমরা কিভাবে আপডেট দিব এবং কিভাবে এসইও অপটিমাইজ করে ব্যাকলিঙ্ক করে বায়ারকে রিপোর্ট শিটগুলো জমা দিব।